আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আমি ভালোই আছি। আমার গত ভিডিওটা কেউ যদি দেখে থাকেন তাহলে সেখানে আমি একটা ছোট্ট মিষ্টি কুমড়া কিনে এনেছিলাম আর বলেছিলাম সেটা দিয়ে কী তৈরি করা যায়। তো আমি অনেক ভেবেচিন্তে ভাবলাম যে সকালবেলার নাস্তায় আমাদের খুব অল্প পরিমাণে ভাজি দরকার হয়, তো আজকে এটা দিয়ে কিছু একটা করা যাক। আমি এখানে 100 গ্রাম কি 150 গ্রামের মতো কিউব সাইজ করে কেটে নিয়েছি। আর এটা এতটাই নরম ছিল, উপরের খোসাটা ফেলার একদমই ইচ্ছা করেনি। আর খোসাসহ রান্না করেও আমার মনে হয়েছে তেমন আলাদা কোনো কিছুই না, একদমই নরম ছিল। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে আমি শুধুমাত্র এই একটা মশলাই ব্যবহার করব। আমি কিন্তু পুরো রান্নায় আর কোনো কিছুই ব্যবহার করিনি। তো দিয়ে দিলাম মৌরি ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি আর দিয়েছি কিউব করে রাখা একটা আলু, মানে একটু বড় সাইজের একটা আলু। এরপরে সেই আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি প্রায় 3-4 মিনিট সময় নিয়ে। তো এটা ভাজা হয়ে যাওয়ার পরে, আর এখন যেহেতু বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে, এই আলুটাও কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো এবারে আমি দিয়ে দিচ্ছি আমার যে কিউব করে রাখা কুমড়োটা, সেই কুমড়োগুলো। আর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী যোগ করেছি লবণ। আর কালারের জন্যে একদমই সামান্য পরিমাণে আমি দিয়েছি হলুদ, একদমই বলতে গেলে 1/4 চা চামচের মতো আর কি। এরপরে এটাকে ভালো করে ভেজে নেব। আর এই যে টাটকা শাকসবজি, কুমড়োটা এতটাই টাটকা ছিল আমার মনেই হয়নি এর মধ্যে অন্য আর কোনো মশলা ব্যবহার করি। মনে হয়েছে এটা যেমনই রান্না করি খেতে সুস্বাদু হবে। এটা ভেজে নিয়ে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে পেঁয়াজ সহ আরও 3 থেকে 4 মিনিট সময় আমি এটাকে ভেজে নেব। আর যেহেতু কোনো মশলা ব্যবহার করছি না, তাই এখানে আমি 5টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আস্তই দিয়েছি, ঝালটা বের হবে না, শুধুমাত্র ফ্লেভারের জন্যে। তো এটাকে ভাজা শেষ। এবার আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। যদি আপনারা ঝোল ভাজি খেতে না চান তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই। এ পর্যায়ে ঢেকেই রাখবেন। আমার যেহেতু সকালবেলা একদমই শুকনো ভাজি খেতে একদমই পছন্দ না, তাই আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি যাতে ভাজিটা একটু এরকম ঝোল হয়। তো ঢাকনাটা খুলে আমার সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে আমার যে কুমড়োগুলো একটু ভেঙে দিয়েছি, তাহলে খেতে খুব দারুণ হয়। এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টি কুমড়ার সাথে আমরা একটু চিনি ব্যবহার করি, তাই এখানে আমি ওই 1/2 চা চামচের মতো একটু চিনি দিয়েছি। তো আমার রান্নাটা শেষ। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়েছি। আর এরপরে একদম ফ্রেশ ফ্লেভারের জন্য আমি সামান্য একটু বোম্বাই মরিচ কেটে উপর থেকে দিয়ে দিয়েছিলাম, জাস্ট ফ্লেভারের জন্য। এই তো তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া ভাজি। আল্লাহ হাফেজ, টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।